জয়, সংবাদে যেমনটি বলছিলাম সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং সেই সঙ্গে নতুন যোগ হয়েছে করোনা। চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে, হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। একই সাথে কিন্তু আমরা দেখছি সচেতনতার কিছুটা চেষ্টা করছে, সচেতনতা কোনো বালাই দেখা যাচ্ছে না। তো তার কারণে চট্টগ্রামে করোনার খুব বিপজ্জনক হয়ে কিন্তু এগুচ্ছে। তো এই পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে করোনায়। একই সাথে কিন্তু আমরা দেখছি প্রতিদিনে কিন্তু আসলে আক্রান্তের হার কিন্তু অনেকটা বাড়ছে, সংক্রমিত হচ্ছে। এই পর্যন্ত 124 জন সংক্রমিত হয়েছে বলে সরকারি যে তালিকা, সেই তালিকায় কিন্তু লিপিবদ্ধ হয়েছে। তো বেসরকারিভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসপাতালগুলোতে চিকিৎসা চলছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেলে কিন্তু মেডিকেল সহ জেনারেল হসপিটাল আর অন্যান্য যে হসপিটালগুলো আছে সেখানেও কিন্তু করোনার চিকিৎসা চলছে। শুধু করোনা নয়, করোনার পাশাপাশি কিন্তু ডেঙ্গুরও হানা আছে। তবে ডেঙ্গুর চেয়ে করোনার ভয়াবহ রূপ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি জেনারেল হসপিটালকে আইসোলেশন, একই সাথে আইসিইউ খোলা হয়েছে, সেখানেও ভর্তি আছে। আবার সিটি কর্পোরেশনও আইসোলেশন খুলেছেন, সেখানেও কিন্তু ভর্তি হচ্ছে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এখানে সিভিল সার্জনের সাথে আমরা কথা বলেছি, সিভিল সার্জন যেমনটা জানিয়েছেন যে এখানে হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে, যদি ভয়াবহ রূপ নেয় তাহলে চিকিৎসা যদি পায় তাহলে কিন্তু মৃত্যুর হার কিন্তু অনেকটা কমে আসবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিলনের কাছে। জয়, চট্টগ্রামের সঙ্গে বরিশালের পার্থক্য রয়েছে। বরিশালে করোনার প্রকোপ সেভাবে দেখা না দিলেও বরিশালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিনই বাড়ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যদি আমরা বলি, আজকে 90 জন রোগী কিন্তু গতকালকে ভর্তি ছিল, তারা চিকিৎসা নিচ্ছেন। এবং একই সঙ্গে যদি জেলার চিত্র বলি তাহলে জেলায় কিন্তু 106 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে বরিশাল বিভাগের আপনার বরগুনাতে গতকালকে 251 জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছেন এবং গতকালকে 2 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন, অন্যজন পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভর্তি ছিলেন, সেখানে মারা গেছেন। অর্থাৎ এখন পর্যন্ত 11 জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। তার মধ্যে 6 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের, 6 জন বরগুনার, 1 জন পটুয়াখালী। সেদিক থেকে কিন্তু ডেঙ্গুর অবস্থা ভয়াবহ। অন্যদিকে করোনার কথা যদি বলি, বরিশালে করোনার 65টি কিট পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, তারা ভর্তি ছিলেন। গতকালকে পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল, তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু করোনায় আক্রান্ত পরিস্থিতির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল। সাভারে করোনা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর কেমন চাপ দেখছেন জানাবেন। সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের সরকারি হাসপাতালে এবং আমরা যেটা দেখেছি করোনার যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে কিট, সেই কিট কিন্তু সাভারের সরকারি হাসপাতালগুলি এবং বাংলাদেশের বিভিন্ন যে জেলায় যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখনও বলে করোনার যে কিট সেগুলো পৌঁছায়নি এবং করোনার যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আসলে করা যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে এনাম মেডিকেলে বেশ কয়েকজন করোনা রোগী ভর্তি রয়েছে। তবে ডেঙ্গুর যে জুলাই এবং আগস্টে কিন্তু প্রচুর রোগী আমরা দেখেছি যে ডেঙ্গুর রোগী ভর্তি হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছেন যে সবগুলো রোগী কিন্তু হাসপাতালগুলোতে যেমন প্রচুর ভিড় রয়েছে এবং ডেঙ্গু জ্বরের প্রকোপও কিন্তু বেশ বেড়েছে এবং এডিস মশা কিন্তু বিস্তার ঘটছে। এবং যেহেতু সাভার একটি এই সাভারের যে এলাকা রয়েছে ডুবা থাকার কারণে আসলে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় আসলে ডেঙ্গুর আক্রান্তটা বেড়েছে এবং আমরা দেখেছি যে ডেঙ্গু রোগীর বেশ কিছু রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এবং আপনারা জানেন যে এই সাভারে কিন্তু প্রচুর ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে। প্রতিটা হসপিটালগুলোতেই কিন্তু এখন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে এবং আমরা দেখছি যে চিকিৎসা দিচ্ছে প্রচুর এবং
ডাক্তাররাও কিন্তু ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার হাসপাতালগুলোতে কিন্তু প্রচুর রোগী রয়েছে ডেঙ্গুর, এবং কোভিডের রোগীগুলো কিন্তু যে এনাম মেডিকেলে শুধু ভর্তি রয়েছে, অন্য অন্য হসপিটালে এখনও দেখা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সাভারের হসপিটাল থেকে ডেঙ্গু এবং কোভিডের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। লাইবা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।